আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি জিএম ফয়সাল তাইছি। আজকে সেশনটা আমি কন্ডাক্ট করতেছি। আমাদের সেশনের মেইন টার্গেট হচ্ছে আরডিনো সিমুলেশন সফটওয়্যার সম্পর্কে জানানো। তা আরডিনো তো আমরা সবাই মোটামুটি জানি। আরডিনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, যার মাধ্যমে আমরা ইলেকট্রনিক্সের যে কোনো কম্পোনেন্টকে কি কন্ট্রোল করতে পারি প্রোগ্রামিং লেখার মাধ্যমে। এর সাথে সাথে যে কোনো সেন্সর থেকে ডাটা নিতে পারি, সেই ডাটাগুলোকে প্রসেস করতে পারি, করার পরে এগুলো নিয়ে আর যা ফার্দার যেসব কাজ বা ডিসিশন মেকিং আছে সেগুলো আমরা করতে পারতেছি। আর সিমুলেশন সফটওয়্যার হচ্ছে যেই সফটওয়্যার দিয়ে আমরা সিমুলেট করে দেখতে পারি জিনিসটা। আমরা হ্যান্ডস অন মনে করো প্রোটোটাইপ বানানোর আগে, আমরা যখন ইলেকট্রনিক সার্কিটের কানেকশন দেওয়ার আগে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে সেটা সিমুলেট করবো, সেটা হচ্ছে আমাদের সিমুলেশন সফটওয়্যার। তো সিমুলেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সবাই মোটামুটি ইউজ করে, যেরকম যারা সিভিল আছে তারা ব্রিজ বানানোর ক্ষেত্রে সিমুলেশন সফটওয়্যার ইউজ করে। তারা হচ্ছে দেখে যে ব্রিজের মেজারমেন্ট ঠিক আছে কিনা, ওয়েট ব্যালেন্স ঠিক আছে কিনা। সেম ভাবে আর্কিটেকচারও কিন্তু তারা বিল্ডিং বানানোর ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করে থাকে। আর ইলেকট্রনিক্সেও কি এই জিনিসটা অনেকভাবে ইউজ করা হয়। তা আমরা এইটা যাওয়ার আগে একটু সিম্পল একটা বেসিক সম্পর্কে জানি ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সে আমরা জানি যে এটা এলইডি কে আমরা পাওয়ার দিতে পারি, মানে পজিটিভ আর নেগেটিভ দিলে কিন্তু তারা পাওয়ার পেয়ে যায়, তারা কিন্তু রান করা শুরু করে দেয়। তার মানে এলইডি ব্লিঙ্ক করতে গেলে আমরা পজিটিভ আর নেগেটিভ দিতে হচ্ছে। আর এরা বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। এই কনসেপ্ট আমরা আর্ডিনোতে কিন্তু ইউজ করতে পারি। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে আর্ডিনোর একটা হার্ডওয়্যারের সেট আপ, যেখানে হচ্ছে আমরা দেওয়া আছে পাওয়ার জ্যাক আছে, ইউএসবি কেবল আছে, এর সাথে পাওয়ার পিন আছে। তাহলে এই মাধ্যমে কি আমরা আর্ডিনোকে পাওয়ার দিতে পারি কি ভিন পিনের মাধ্যমে। আর ভিন আর গ্রাউন্ড যদি কানেকশন দিয়ে, যে ব্যাটারির মতো পজিটিভ আর নেগেটিভ দিতে হবে, সেম ভাবে ভিন আর নেগেটিভ মানে গ্রাউন্ড এটা দিলে কিন্তু আর্ডিনো রান করতেছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে 5 ভোল্ট আর গ্রাউন্ড যে বিষয়টা। এখানে দেখছি আমরা এলইডি কে দিচ্ছি, আমরা একটা ভোল্টেজ দিচ্ছি, এলইডি কিন্তু চলতেছে। সেম ভাবে আমরা যদি আরডিনো থেকে কাউকে যদি রান করতে চাই, আমরা কিন্তু এই সিম্পলি আরডিনো থেকে এই 5 ভোল্ট যেটা আউটপুট পিন আছে, এই 5 ভোল্ট থেকে একটা তার নিতে পারি, আর গ্রাউন্ড থেকে একটা তার নিয়ে কিন্তু এটা এলইডি কে সুন্দরভাবে ব্লিঙ্ক করাইতে পারি, ঠিক আছে। এর সাথে সাথে আরডিনো আরো কিছু পিন আছে, সেটা হচ্ছে অ্যানালগ পিন আর ডিজিটাল পিন। অ্যানালগ পিন দিয়ে আমরা হচ্ছে কোনো সেন্সরের ডাটা নিতে পারি, ইনপুট হিসেবে নিতে পারি। আর ডিজিটাল পিনের মাধ্যমে হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা পিনকে বলতে পারি যে এই পিনটা এই কাজ করো, এই পিনটা এই কাজ করো। এইভাবে হচ্ছে কি এই পিনগুলোকে প্রোগ্রাম করা যায়। আমি চাইলে পিন 13 কে বলতে পারি পিন 13 হাই হও, বা হাই মানে হচ্ছে 5 ভোল্ট দাও। আমি যদি বলি হচ্ছে পিন 12 0 ভোল্ট দাও, পিন 12 3 ভোল্ট দাও। এই কাজগুলো কিন্তু আমরা আরডিনোর মাধ্যমে ভালোভাবে করতে পারি। জিনিসটা আমি মুখের ভাষায় বলতেছি, বাট আরডিনো কি করে প্রোগ্রামিং লেখার মাধ্যমে এই কাজটা করে থাকে। এখন আমরা একটা সিমুলেশন সফটওয়্যারে যাই একটা। এইটার নাম হচ্ছে টিঙ্কারক্যাড। আমরা যে কোনো সার্চ ব্রাউজারে সার্চ দিলে পাবো tinkercad.com। তাই এখানে আমরা ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, অ্যাকাউন্টটা তোমরা ক্রিয়েট করে নিতে পারবা। এরপর আমরা হচ্ছে ক্রিয়েট গেলাম। এখানে আর 3D ডিজাইন করা যায়, কোড ব্লক হিসেবে ইউজ করা যায়, আর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম বানানো যায়। তা আমরা এখানে সার্কিট ডায়াগ্রাম বানাবো, এই জন্য সার্কিটসে গেলাম। তো সার্কিটসে যাওয়ার পরে এখানে ক্রিয়েট কানেকশনের জন্য টাইম লাগতেছে। ফার্স্ট আমাদের চলে আসে আমাদের প্লেগ্রাউন্ড, যেটা ব্ল্যাঙ্ক স্পেস। এখানে আমাদের করতে হচ্ছে আমরা একটা আর্ডিনো নিবো ফার্স্টে। তো আমরা এখানে সার্চ দিলাম আর্ডিনো, চলে আসছে অলরেডি। তো এখানে একটা আর্ডিনো নিয়ে নিলাম। আমরা কি করবো, এটা এলইডি ব্লিঙ্ক করাতে যাচ্ছি, সুতরাং আমাদের এলইডি লাগবে। আমি এখানে একটা এলইডি নিলাম। আচ্ছা, আর্ডিনো আর্ডিনো আসছে। এবার কি করবো, এলইডি নিব। তো এখানে আমাদের একটা এলইডি আছে, এই এলইডিটা আমি এখানে নিলাম। এখন আমাদের যে সেম ভাবে ওই যে আমরা স্লাইডে দেখছি পজিটিভ আর নেগেটিভ দিতে হবে। তাই এই যে যে ছোট প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ। তা আমরা এটা কি করলাম, এইখান থেকে সুন্দর মতো গ্রাউন্ডে দিয়ে দিলাম। আর যে বড় প্রান্ত সেটা কি পজিটিভ অ্যানোড, সেটা আমি কি করবো সুন্দর মতো এখানে দিয়ে পজিটিভ প্রান্ত মানে 5 ভোল্টে দিয়ে দিলাম। এখন একটু কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে রেড বানিয়ে দিলাম, আর এটা হচ্ছে ব্ল্যাক হয়ে গেল। তাহলে কি আমাদের কিন্তু সার্কিট কমপ্লিট। 5 ভোল্ট আর গ্রাউন্ড দিচ্ছি একটা এলইডি কে, আমাদের লাইট ব্লিঙ্ক করার কথা। তা আমি যখন এটাকে কোড সিমুলেটর চাপ দিলে হচ্ছে কি আমাদের আর্ডিনো পাওয়ার পায়। তা দেখতে হচ্ছে এলইডি ব্লিঙ্ক করতেছে, কিন্তু আসলে কিন্তু ব্লিঙ্ক করতেছে না। দেখো কি দিছে, কারেন্ট থ্রু দ্য এলইডি ইজ 483 মিলি অ্যাম্পিয়ার while absolute maximum is 20 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি এলইডি কিন্তু এক্সট্রা মানে এক্সট্রা অ্যাম্পিয়ার পাচ্ছে, যার জন্য কি এলইডি নষ্ট হয়ে যাবে। এখন চিন্তা করে দেখো, এই কাজটা যদি সিমুলেশনে না করে আমি হ্যান্ডস অন করতাম, তাহলে কি হতো, আমার কিন্তু ডিরেক্টলি সাথে সাথে কিন্তু এলইডি নষ্ট হয়ে যেত। কারণ এলইডি কে আমি 5 ভোল্ট পিন দিছি কোনো রেজিস্টার না ইউজ করে, কারণ অ্যাম্পিয়ার বেড়ে গেছে। এই জন্য আমাদের সিমুলেশন সফটওয়্যারটা ইউজ করা দরকার। এখন আমি কি করতে পারি, সিমুলেশন স্টপ করলাম, একটা রেজিস্টার ইউজ করব। এখানে আমি এটা কেটে দিলাম ডিলেট ইউজ করে, এটা রেজিস্টার নিলাম আমি। তাই রেজিস্টার নিলাম, এখানে রেজিস্টার আছে এই যে। নিয়ে আমি কি করে সিম্পলি এখানে কানেক্ট করলে রেজিস্টার কানেক্ট হয়ে গেল। আমি এখানে চাইলে ভ্যালু পিক
ঠিক করতে পারে। আমি এখানে 1 কিলো ওহম ইউজ করতেছি, আর এখান থেকে কানেক্ট করলাম। এই যে এই আমাদের 5 ভোল্টে চলে গেল। তা আমি কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিলাম। এবার যদি আমি কোড সিমুলেট করি বা স্টার সিমুলেশন করি, তা দেখা যাচ্ছে এলইডি কিন্তু জ্বলতেছে। তার মানে কি আমাদের সিমুলেশন কাজ করতেছে। আমি যদি এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কমাই দিই, এখানে মোট ওহম দিলাম, এই দেখো 1 ওহম দিছি, আমার কি এলইডি কিন্তু আবার ফায়ার করছে না। 1 ওহম কিন্তু অনেক কম একটা ভ্যালু। আমি যদি 10 ওহম দিই, তাও কিন্তু এলইডি কি করতেছে, আমাদের দেখাচ্ছে যে বেশি অ্যাম্পেয়ার হচ্ছে। 100 ওহম দিলে এই দেখছে এবার কিন্তু মোটামুটি ঠিক আছে। 1000 অ্যাম্পেয়ার যদি দেওয়া হয়, আমাদের কিন্তু এলইডির কি ব্রাইটনেস তো কমে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে এই জিনিসটা কিন্তু আমরা সেট করে ফেলতে পারতেছি। সুতরাং আমরা কি দেখতেছি যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 1000 ওহম হয়, 1000 বলতে কিন্তু 1 কিলো, 1000 ওহম যদি হয়, আমাদের এলইডি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এখন চিন্তা করে দেখি একটু, আরডিনো দিয়ে আমরা শুধু এই 5 ভোল্ট আর গ্রাউন্ড দিয়ে যদি কানেকশনটা দিলাম, এটা কি মানে কি হলো জিনিসটা? খালি ব্যাটারি যেভাবে কাজ করে সেম কাজটা কিন্তু আমরা করলাম, কিন্তু এটা কি আমরা এলইডি কে কন্ট্রোল করতে পারতেছি? এলইডি কি আমরা প্রোগ্রামের মাধ্যমে কিছু করতেছি? সেটা কিন্তু করা হচ্ছে না। সুতরাং এখন আমরা কি করতে যাচ্ছি, এই এলইডিটাকে আমরা হচ্ছে কোডের মাধ্যমে কাজ করব, যে একে আমার হচ্ছে পাওয়ার দেওয়া বা পাওয়ার নেওয়া বা অফ অন করার কাজটা করব। সেটা কি করতে পারি, আমরা এই যে 5 ভোল্ট পিনটা দিছিলাম না, এটা 5 ভোল্ট আর দিব না আমি ডিরেক্টলি। আমরা কি করব, এই যে পিনগুলো আমরা দেখছি যে ডিজিটাল পিন আছে 13টা, 0 থেকে 13 পর্যন্ত, এই যে কোনো একটা পিন আমি লাগালাম। যেমন আমি 7 নম্বর পিনটা দিয়ে দিলাম। এখন যদি আমি স্টার্ট সিমুলেশন দিই, আমার কিন্তু এলইডি জ্বলতেছে না। না জ্বলার কারণ কি? কারণ আমরা কিন্তু ওকে 5 ভোল্ট দিই নাই বা ভোল্টেজ দিই নাই, এই জন্য জ্বলবে না। কিন্তু আমি করব কি, এখন একে কোডের মাধ্যমে 7 নাম্বার যে পিনটা আছে এই পিনকে বলবো তুমি হাই হয়ে যাও বা তুমি 5 ভোল্ট দাও। এটা বললে কি হবে, তাহলে আমার এলইডি সিম জ্বলে উঠবে। সেই কাজটা করতে গেলে আমার কোথায় আসতে হবে, কোড সেকশন আসতে হবে। এখন কোড সেকশন আসলাম, তা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কি এটা ইনবিল একটা একটা ব্লক ডায়াগ্রাম টাইপ দেওয়া আছে। তো এখানে আমরা একটু যদি আসি এখানে ব্লকসে, এখানে আমাদের 3 ধরনের সেট আপ আছে। তো একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে টেক্সট। টেক্সটে দেখতে পাচ্ছি আমরা সিম্পলি কোড লেখা হয়েছে, C++ কোড। এখানে আমরা হচ্ছে পিন মোড ডিফাইন করতে পারতেছি, এলইডি কি কাজ করবে, হাই করায় যে হাই, হাই লেখা আছে, লো লেখা আছে, এইগুলো দিয়ে কি আমরা এলইডি কন্ট্রোল করতে পারতেছি। বাট আমরা এটা চাচ্ছি না, আমরা এখন আপাতত কোড দিয়ে করব না, আমরা ব্লক ডায়াগ্রাম ইউজ করে এটাকে প্রোগ্রাম করার ট্রাই করব। ব্লক ডায়াগ্রামে যদি আসি, ব্লক ডায়াগ্রামে সিম্পলি শুধুমাত্র আমাদের লজিকটা জানা থাকবে। আমরা যদি লজিক জানি, আমরা যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারবো, আমাদের অটো করে কোনো কোড লেখা লাগবে না। যারা স্টার্ট করতে যাচ্ছি, আমরা এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু স্টার্ট করতে পারি। তা আমি একটু যদি আসি, আমাদের যে কোডটা লেখা আছে আমি একটু ঢালাই দিলাম এখানে ডাস্টবিন স্টার্ট আর এটা ফরএভার। তা ফরএভার হচ্ছে কি, যে একটা জিনিস ফরএভার মানে কি ও অলওয়েজ চলতে থাকবে। এই জন্য আমরা ফরএভার লুপের মধ্যে কাজগুলো করবো। আমি চাচ্ছি যে এলইডিটা সবসময় চলতে থাকবে। তাহলে ফরএভারের মধ্যে কি করব? আমি বলছি, আমি সিম্পলি বাংলা কথায় যেটা বলছি যে 7 নাম্বার পিনকে আমার 5 ভোল্ট দিতে হবে বা হাই করতে হবে। তাহলে আমার কি করতে হবে, পিন 7 কে হাই করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেট পিন নাম্বার টু হাই, এই যে সেকেন্ড যেটা এখানে আউটপুটের মধ্যে, যেহেতু আমরা হচ্ছে এলইডি কে আউটপুট ডিভাইস, মানে আমাদের বাইরে থেকে ভোল্টেজ দিব, আরডিনো ভোল্টেজ দিবে, হ্যাঁ আউটপুটের মধ্যে চলে আসলে আমরা কিন্তু সেট পিন পেয়ে গেছি। সেট পিন, তাহলে আমি এখানে ফরএভার মধ্যে চলে এসে জাস্ট কি রেখে দিলেই হয়। সেট পিন 0, আমার কি 0 নাম্বার পিন না, তা আমি করলাম সেট পিন, এখানে ক্লিক করে 7 নাম্বার পিন দিলাম, কি হবে, হাই হবে। তাহলে এবার যদি আমি আসি আবার স্টার্ট সিমুলেশন দিই, এবার কিন্তু আমার কোডটা রান হয়ে আমার কিন্তু এলইডিটা ব্লিঙ্ক করছে, কারণ ফরএভার লুপের মধ্যে বলা হয়েছে পিন 7 তুমি হাই হয়ে যাও, ও কিন্তু হাই হয়ে গেছে। এবার যদি আমি কি করি, হাইটাকে লো বানাই দিই, তাহলে কিন্তু আমি যদি আবার স্টার্ট সিমুলেশন দিই, দেখা যাবে আমার কিন্তু কোড রান হয়েছে, কিন্তু আমার এলইডি ব্লিঙ্ক করতেছে না, কারণ 7 কিন্তু লো। এবার যেটা করা যায়, আমি একটু ওরে কন্ট্রোল করার ট্রাই করি। কি কন্ট্রোল করব, আমি ট্রাই করব যে ও 1 সেকেন্ডের জন্য জ্বলবে আর 1 সেকেন্ড অফ থাকবে। সেই কাজটা কিভাবে করা যায়, আমার কি লাগবে, ডিলে লাগবে, মানে কতক্ষণ আমি ওয়েট করাতে যাচ্ছি। তা আমি এই ডিলে জিনিসটা কি ম্যাথ কন্ট্রোলের মধ্যে পড়ে, যে আমি যেহেতু এলইডিকে কন্ট্রোল করতে যাচ্ছি, তো কন্ট্রোলের মধ্যে এসে দেখবো যে এইখানে দেখো ওয়েট লেখা আছে, ওয়েট 1 সেকেন্ড। আমি যদি এখানে নিচে নিয়ে আসি ওয়েট, এখন ওয়েট 1 সেকেন্ড আসছে, এবার কি হবে, 1 সেকেন্ড পরে কি হবে, 1 সেকেন্ডও হাই থাকবে বা 1 সেকেন্ডও জ্বলবে, 1 সেকেন্ডও কি বন্ধ হয়ে যাবে। তাহলে আমি আবার কি করব, সেট 7 পিন, আবার পিনটাকে নিলাম, পিন নাম্বার কত 7, ও কি হবে, লো হয়ে যাবে, এটাও থাকবে 1 সেকেন্ড। আবার কন্ট্রোলে আসলাম, এবার কি ওয়েট করাবো 1 সেকেন্ড,
যদি করি তাহলে কি হচ্ছে দেখো, সিম্পলি আমরা ব্লক ডায়াগ্রামে দিকে ফরওয়ার্ড পিনের মধ্যে মানে ফরওয়ার্ড ঘুরতে আছে, সেট পিন 7 পিন কি হাই করবে, 1 সেকেন্ড ওয়েট করবে, আবার সেট পিন 7 কি লো হয়ে যাবে, আবার কি 1 সেকেন্ড ওয়েট করবে, আবার কি এই জিনিসটা ঘুরতেই থাকবে। এটা আমরা কি সিম্পল লজিকটা আমরা ব্লক ডায়াগ্রাম বানায় ফেলছি। এবার একটু যদি সিমুলেশনে আসি, স্টার্ট সিমুলেশন, দেখো কি দেখতে পাচ্ছি। সিমুলেশন স্টার্ট হয় নাই, এই যে স্টার্ট হয়েছে দেখো, এলইডি জ্বলছে, অফ হয়ে যাচ্ছে, জ্বলতেছে কিন্তু অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা হয়তো দেখা টাফ হইতে পারে রেজুলেশনের কারণে, বাট এখানে কিন্তু হচ্ছে সেই জিনিসটা, এলইডি জ্বলতেছে, অফ হয়ে যাচ্ছে। তাহলে এখন কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কোডের মাধ্যমে অলরেডি এলইডি কে জ্বালাতে পারছি। এখন যদি তুমি চিন্তা করো যে আসলে কোডটা আমি তো লিখি না, আমি তো ব্লক ডায়াগ্রাম করছি, আমরা যদি আবার টেক্সট আর ব্লকে আসি, দেখা যাবে অটোমেটিক কিন্তু আমার কি কোড কিন্তু জেনারেট হয়ে গেছে, আমাদের আর কোড কিন্তু লেখা লাগে নাই। কিন্তু আমরা হচ্ছে কি কোডও শিখবো, সুতরাং কি ব্লক ডায়াগ্রামটা মিলাই মিলাই আমরা কোডটা শিখতে পারি। তো ফর এভার লুপ, তাই সেটা কি, এই যে ভয়েড লুপ আছে, ডিজিটাল পিন 7 কি হাই করবে, এই যে 7 পিন হাই করছে, এবার কি 1 সেকেন্ড ওয়েট করতেছে, এটা মিলি সেকেন্ডের কাজ। আবার কি করছে, 7 পিন লো করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্লুতে আবার লো হয়েছে, আবার কি ডিলেতে 1 সেকেন্ডে ডিলে হয়েছে। এই কাজগুলো কি সবই হচ্ছে আমাদের এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাতে পারছি। তা আমরা যে প্রজেক্ট গুলো করবো আপাতত আমরা ব্লক ডায়াগ্রাম দেখেই করতে পারি। এখন আর এর সাথে কি অ্যাড করা যায়, আমি জাস্ট আর একটা জিনিস দেখাতে পারি। সেটা হচ্ছে সাপোজ একটা সার্ভো মোটর নিই, বা নর্মাল একটা মোটর নিই, আমি একটা মোটর নিলাম, ডিসি একটা মোটর, এই যে একটা মোটর নিলাম। এখন আমরা মোটর তো সবাই ঘুরাইছি, মোটর কিভাবে আমি চালাই, আমি জাস্ট হচ্ছে কি করব, এখানে একটা পজিটিভ পিন নিলাম, নিয়ে আমি এই যে 5 ভোল্ট আছে দিলাম, আর যে নেগেটিভ যে পিন আছে গ্রাউন্ড, এটা কি করব, এই যে নিচে এখানে যে গ্রাউন্ড লেখা আছে গ্রাউন্ডে দিলাম। তাহলে প্লাস আর মাইনাস দিলাম, তাহলে কি মোটর জ্বলবে অবশ্যই। সিমুলেশন দিলাম, এই দেখো মোটর কিন্তু ঘুরতেছে কত 170 আরপিএম এ কিন্তু ঘুরতেছে মোটরটা। কিন্তু এখানে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি না। কন্ট্রোল করতে গেলে কি হবে, আমাদের সেম কাজটা করতে হবে। আমি কি করব, কন্ট্রোলের পিন দিব, যে কোনো একটা ডিফাইন করে দিয়ে ওকে কি কন্ট্রোল করব। তা আমি মনে করো এইখানে যে পজিটিভ পিনটা ছিল এটাকে আমি তারটাও খুলে ফেললাম। তারটা খুলে ফেলে আমি কি করলাম, এই যে পজিটিভ পিন নিলাম, নিয়ে এখানে 8 নাম্বার পিনের সাথে দিলাম কানেকশনটা। এবার কি করব, 8 নাম্বার পিন কিন্তু আমি যদি সিমুলেশন দিই, আমার কিন্তু দেখো মোটর কিন্তু রান করতেছে না। রান না করার কারণ কি, কারণ আমরা 8 নাম্বার পিনকে তো হাই করি নাই। সুতরাং এবার কি হাই করতে হবে, কোথায় করব, কোডে যাব। সেম ভাবে কি করবো, এই যে যেখানে 7 নাম্বার পিনকে হাই করছিলাম, এবার কি 8 নাম্বার পিনকে কিন্তু হাই করতে হবে। আমি কি ওই যাবো আউটপুটে যাব, আউটপুট যাবে এই যে সেট পিন, চলে আসলাম এটার নিচে, কত নাম্বার পিন, 8 নাম্বার পিন হাই করব। আর কি করব, আবার হচ্ছে মনে কর হাই রেখে দিই যদি, তাহলে দেখো, এবার দেখো এই যে আমার কিন্তু মোটর কিন্তু ঘুরতেই আছে ঘুরতেই আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা কোডের মাধ্যমে জিনিসকে কিন্তু কন্ট্রোল করা শিখে গেছে অলরেডি। এবার এর সাথে যদি আমরা অন্য কিছু একটু অ্যাডভান্সে যাই, হালকা পাতলা, একটা সার্ভো মোটর ইউজ করতে পারি আমরা। সার্ভো মোটর হচ্ছে এমন একটা মোটর, যেই মোটরে আমরা অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারি। আমরা নর্মাল মোটরে কিন্তু অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারতেছি না, আমি খালি মোটরকে বলতেছি ডানে যাও মানে সোজা যাও মানে ঘুরো, আর হচ্ছে কোন দিক ঘুরবে মানে পজিটিভ দিলে এক দিকে ঘুরবে, উল্টা দিক দিলে অন্য দিক ঘুরবে। কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। এই কন্ট্রোলটা আমরা কি সার্ভো মোটরে করতে পারি, সার্ভো মোটরে আমরা যে কোনো অ্যাঙ্গেলে ওকে সুইচ করাইতে পারি। এই জন্য আমি কি করতে, সার্ভো মোটর নিয়ে দেখি এখানে 3টা পিন আছে। এটা হচ্ছে পাওয়ার পিন, গ্রাউন্ড পিন, আর এটা কি সিগন্যাল পিন। মেইনলি সিগন্যাল পিনে হচ্ছে আমরা বলে দিই কত নাম্বার কত অ্যাঙ্গেলে ঘুরবে ও, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফার্স্টে পাওয়ার পিনে দিই, আহ তা সিগন্যাল পিনটা আমার সিলেক্ট হয়ে গেছে, সিগন্যাল পিনটা কততে দেবো, আমি সাপোজ মনে করো সিগন্যাল পিন 3 নাম্বার পিনে সিগন্যাল পিন দিলাম। এর সাথে হচ্ছে পাওয়ার পিন, যেটা পাওয়ার পিনে কত দিব, আমি 5 ভোল্ট দিলাম এখান থেকে মনে করো নিয়ে, 5 ভোল্ট দিলাম এখান থেকে 5 ভোল্ট। আর এর সাথে সাথে আমার যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে কি আমার 0 ভোল্ট দিতে হবে, আমি এখান থেকে 0 ভোল্ট দিয়ে দিলাম গ্রাউন্ড। আমি একটু কালার চাইলে চেঞ্জ করতে পারি, গ্রাউন্ডের কালার ব্ল্যাক দিলাম, আর পাওয়ার পিন এটা থাকলো, আর হচ্ছে যেটা সিগন্যাল পিন এটা আমি হচ্ছে গ্রিন দিয়ে দিলাম। তাহলে দেখো আমার কিন্তু সাব মোটরের কানেকশন কিন্তু হয়ে গেছে। সাব মোটরকে প্লাস মাইনাস দিলেও পাওয়ার পাচ্ছে। আর ওকে কন্ট্রোল করার জন্য আমি পিন 3 তে একটা ওয়্যার দিছি, যেটাকে আমি অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে যাচ্ছি। তো যদি আমি সিমুলেট করি, আমার কিন্তু এলইডি ব্লিঙ্ক করতেছে কিন্তু সার্ভো মোটর কিন্তু ঘুরতেছে না। কারণ কি, আমি কোড দিয়ে আমার কন্ট্রোল করতে হবে। আমি এবার কোড সেকশনে গেলাম, তা দেখো এখানে আউটপুট ডিভাইসের মধ্যে কিন্তু সার্ভো থাকার কথা। আমরা একটু খুঁজে দেখি, দেখো একটু নিচের দিকে আসলে আছে কিনা। তো রোটেট, এই যে দেখো 4 নাম্বারটা আছে রোটেট সার্ভো পিন
এইটা। তাহলে এটা কি আমার সার্ভো মোটরকে ঘোরাতে কাজে লাগবে। তা আমি আগের যেই এলইডিটা ছিল এলইডি কানেকশন গুলোকে বাদ দিয়ে দিলাম আপাতত। তা আমি এখানে জাস্ট ধরে ডিলেট চাপ দিলে আমার কি আগের কানেকশন গুলো চলে যাবে সব। এখন আমার কাছে শুধুমাত্র সার্ভো মোটরটা আছে। এবার আমি কি করতে যাচ্ছি, কোডে এসে আমি কি করবো, এই যে এটাকে ফরওয়ার্ড লুপে, তাহলে আমার কি হচ্ছে এখানে, আমার এখানে রোটেট সার্ভো পিন জিরো, রোটেট সার্ভো পিন জিরো কত ডিগ্রি দেব, সার্ভো মোটর কত পিনে আছে, 3 নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে। আমি জিরোকে চেঞ্জ করে 3 দিয়ে দিলাম। আর ডিগ্রি আমি সাপোজ চাচ্ছি যে সার্ভো মোটর আমাদের 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কাজ করে। তা আমি চাচ্ছি যে ও 90 ডিগ্রিতে ঘুরবে, 90 ডিগ্রি দিয়ে দিলাম। এবার যদি আমি একটু সিমুলেশন করি, দেখতে পারবো যে দেখো কি হচ্ছে, এই যে মোটর কিন্তু আমার কি ঘুরে 90 ডিগ্রিতে ঘুরে গেছে। আমি আবার সিমুলেশন অফ করে দিলাম, এই যে এখানে কিন্তু ও কি 0 ডিগ্রিতে আছে। আবার সিমুলেট করলে ও আবার 90 ডিগ্রিতে চলে আসছে। তাহলে আমাদের কিন্তু কোড লেখা লাগে না, জাস্ট ব্লক ডায়াগ্রাম লিখে আমাদের সার্ভোমোটর কিন্তু কন্ট্রোল হয়ে গেছে। বাট আমি যদি আবার কোড সেকশনে আসি, দেখবো যে এর রেসপেক্টে যে কোড সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। সার্ভো নামে একটা সার্ভো মোটর ডিক্লেয়ার হয়ে গেছে। এইখানে দেখো রাইট 90 ডিগ্রি, এর মানে কি 90 ডিগ্রি ঘুরবে। এই কাজটা কিন্তু অলরেডি আমার কোডে লিখে ফেলছে। আমরা কিন্তু চাইলে এই কোডটা ইউজ করে কিন্তু ফিজিক্যালি ডিভাইসটা তৈরি করতে পারি, বাট সিমুলেশনের ক্ষেত্রে আমরা ইজিলি ব্লক ডায়াগ্রাম ইউজ করতে পারতেছি। আমরা আবার একটু ব্লকে আসি। আমরা এখন মনে করো 90 জায়গায় যদি 180 ডিগ্রি দিই, এই যে 180 ডিগ্রি দিলাম। এবার যদি সিমুলেশন করে দেখবো কি, দেখো মোটরটা 0 থেকে শুরু করে 180 ডিগ্রি রোটেশন নিয়ে নিচ্ছে। তার মানে কি আমাদের কোডের মাধ্যমে কি আমরা সার্ভো মোটরকে কন্ট্রোল করা কিন্তু শিখে গেছি। ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু আউটপুট ডিভাইস যেগুলো আছে, মনে করো মোটর আউটপুট ডিভাইস, এলইডি আউটপুট ডিভাইস, স্পিকার একটা আউটপুট ডিভাইস, তারপর আরজিবি লাইট একটা আউটপুট ডিভাইস, এই সব কিছু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। এখানে দেখো বিভিন্ন পিন দেওয়া আছে, বিভিন্ন আমাদের কি কোড দেওয়া আছে। এইখানে অলরেডি কয়টা 15টার মতো সেকশন দেওয়া আছে। এই 15 সেকশনের যে কোনো একটা ইউজ করে কিন্তু আমরা চাইলে আমরা আউটপুট ডিভাইস গুলো কন্ট্রোল করতে পারতেছি। এরপর যে কন্ট্রোল সেকশনে আসি, কন্ট্রোল সেকশনে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, যেমন ফর এভার লুপ আছে, ওয়েট আছে, রিপিট আছে। রিপিট মানে এটা কি বারবার হইতে থাকে, কয়বার রিপিট করবে, 10 বার মানে কি 10 বার রিপিট হবে। এর সাথে সাথে আমরা ইফ এলস আছে, আমরা তো প্রোগ্রামিং এ দেখছি ইফ ইফ এলস এর কাহিনী। ইফ এর যদি এটা হয় তাহলে কি এটা হবে। তো এই যে ইফ কন্ডিশন নিয়েও কি আমরা কিন্তু কাজ করতে পারি। এলস আছে, তারপরে কাউন্ট আছে, এইসব নিয়ে কাজ করা যায়। এরপর ইনপুট ডিভাইসে মনে করো কোনো সেন্সর থেকে যদি ডাটা নিতে চাই, আমরা সেন্সর ইনপুট ডিভাইস গুলো ইউজ করব। তারপরে ম্যাথের মধ্যে এরকম আরো সেকশন আছে। এইসব ইউজ করে কি আমাদের পুরো সিমুলেশনটা কি কাজ করা যায়। তো আমি একটু পজ দিয়ে এই আমাদের সার্কিটটা একটু গুছাই নিয়ে আসছি, এক সাইড করে নিয়ে আসছি। এটা চাইলেই করা যায়, এখানে জাস্ট ক্লিক করে আগে আমাদের সিমুলেশনটা অফ করতে হবে, করার পরে এখানে ক্লিক করে কিন্তু যেভাবে আমরা কি চাইলেই এটা সরাই ফেলতে পারতেছি। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা তো একটু আগে এই এটা মোটর একটা আউটপুট ডিভাইস আউটপুট করলাম, কিন্তু আমরা কোনো কিছু সেন্সর থেকে কিন্তু কোনো ভ্যালু নেই নাই। তাহলে কি আমরা এখন রিড করা শিখবো। ঠিক আছে। আর কি রিড করতে পারি, এই ডায়াগ্রামের সাথে রিলেটেড হবে হচ্ছে এটা পটেনশিওমিটার যদি নিই। পটেনশিওমিটারের কাজ কি, এটা দেখো পুরো রেগুলেটর মতো। রেগুলেটর যেভাবে আমরা যদি সিমুলেট করি, দেখো এই যে রেগুলেটর যেরকম ঘুরে না, এই কিন্তু সেম রেগুলেটরটা। তো রেগুলেটরের আমার কাজ কি, আমরা ফ্যানের স্পিড যেভাবে কন্ট্রোল করতে পারতেছি, আমরা এইটা ইউজ করে, মানে এই পটেনশিওমিটারটা ইউজ করে বা রেগুলেটরকে ইউজ করে এই যে আমাদের মোটরটা সার্ভো মোটর এর ডিরেকশনটা কন্ট্রোল করব। ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, সিম্পলি এই কানেকশনটা দিতে হবে। তা আমরা আজ কি জানি যে যেহেতু পটেনশিওমিটার রেজিস্টরই, আমাদের এখানে কি করতে হবে, প্লাস মাইনাস কানেকশন হবে। টার্মিনাল 2 যেটা আমি এখানে হচ্ছে 5 ভোল্ট দিয়ে দিলাম। আর এখানে যে 5 ভোল্ট দিয়ে দেওয়ার পরে অন্য যে পিনটা আছে টার্মিনাল 1, এটা আমি গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিলাম। চাইলে কিন্তু হচ্ছে সুইচ করে করা যায়, এটাকে গ্রাউন্ডও দেওয়া যায় আর ওটাকে 5 ভোল্ট দেওয়া যায়। শুধু ডিফারেন্সটা কি হবে, শুধুমাত্র ওদের মানে মানের ডিফারেন্সটা হবে, ওটা নিজে ট্রাই করে দেখতে পারবা তোমরা। ঠিক আছে। আর মাঝখানে যে পিনটা আছে এটা হচ্ছে কি আউটপুট। আমি কার আউটপুট, পটেনশিওমিটারের আউটপুট, কিন্তু আরডিনোর ইনপুট না। আরডিনো কি করবে, পটেনশিওমিটার থেকে ভ্যালু রিড করবে। সুতরাং আমার কি অ্যানালগ যে কোনো একটা ভ্যালু দিলেই হচ্ছে, কারণ আমি ডিজিটাল তো না। কারণ এরা তো হচ্ছে 0 আর 1 দিচ্ছে না, 0 1 যদি দিত তাহলে ডিজিটাল ডিভাইস হইতো। বাট এ কি করতেছে, আমাদের হচ্ছে ওয়াইড রেঞ্জের ভ্যালু দিচ্ছে, কারণ হচ্ছে আমরা স্পিড কন্ট্রোল করতেছি। আমি কি করলাম, এই ওয়াইপারের থেকে একটা তার নিয়ে আমি A0 পিনে লাগাই দিলাম। ঠিক আছে। A0 পিন হচ্ছে কি অ্যানালগ রিড রিড করার জন্য আমরা কাজে লাগে। এই A0 থেকে A5 কি সব অ্যানালগ পিন। এখন আমরা যে এখানে সার্কিট ডায়াগ্রাম একটু কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই অরেঞ্জ দিলাম। তাহলে আমার এখানে কমপ্লিট। এবার কাজ কি, কোড দিয়ে আমাদের এর ভ্যালুটাকে রিড করতে হবে।
আমি আবার কোডে চলে যাই, কোড সেকশনে। আমি একটু এটাকে ছোট করে নিই, এখানে নিয়ে আসি। এই জাস্ট টান দিলে হয়ে গেছে। এবার আমি যদি কোড সেগমেন্টে আসি, তাহলে হচ্ছে কি হচ্ছে যে এই ভ্যালুটা কি, অ্যানালগ, অ্যানালগকে রিড করতে হবে, আমাদের কি ইনপুট ডিভাইসের মধ্যে আসতে হবে, আউটপুট না ইনপুট। ইনপুটে দেখো দেখা যাচ্ছে যে ডিজিটাল রিড আর কি রিড অ্যানালগ পিন, আমাদের যদি অ্যানালগ, অ্যানালগ নিলাম। এখন অ্যানালগ নেওয়ার পরে আমাদের কি এখানে বসানোর কোনো জায়গা আছে? এখানে নাই, একটা জায়গা আছে, এই যে এই জায়গা দেখছো বসে যাচ্ছে। তো আমি যদি বসাই কি হচ্ছে, রোটেট সার্ভো পিন 3 টু রিড অ্যানালগ পিন A0, মানে কি A0 পিনের যত ভ্যালুতে রোটেট হবে সেই রোটেশনে ঘোরাবে। আমি যদি কোডে দেখি তাও কিন্তু আমাদের তাই আসতেছে। এই সার্ভো প্রিন্ট কি করবে, রাইট করবে, অ্যানালগ রিড যত করবে যে ভ্যালুটা ওইটাই। তা আমরা এবার কি করি, এটা সিমুলেশন করে দেখি। সিমুলেশন করে দেখবো যে এই যে আমাদের কিন্তু সার্ভোটা রোটেট করছে। কিভাবে রোটেট করছে, এই দেখো আমি যেটা ঘোরাচ্ছি ও কিন্তু ওর সাথে সাথে ঘুরতেছে, কিন্তু ঘোরাটা কিন্তু বেমানান টাইপের। এইখানে আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঘোরার পরে ও আবার কি উল্টাপাল্টা রোটেশন নেওয়া শুরু করছে। তো এইটার কারণ কি, আমাদের অলরেডি কিন্তু আমরা সাকসেসফুলি কোড রান করতে পারছি, কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ঠিকভাবে অ্যান্সারটা পাচ্ছি না যেভাবে আমাদের পাওয়া উচিত। আমরা কি চাচ্ছিলাম, এখানে যখন থাকবো ও এখান থেকে 0 থেকে শুরু করবে করে, যখন ঘুরতে ঘুরতে ও 180 পর্যন্ত চলে আসবে, আবার 180 থেকে 0 পর্যন্ত চলে আসবে। এই কাজটা আমরা করতে যাচ্ছিলাম। এই কাজটা কি করতাম, আমরা কোডের মাধ্যমে সব করব। কোডে আসলাম, তাহলে আমাদের তো এখন জানতে হবে যে আসলে এই পটেনশিওমিটার কত ভ্যালু দিচ্ছে। এই ভ্যালুটা জানার বই কি, যেহেতু আউটপুট করবো আমি জানতে যাচ্ছি, আউটপুটে চলে যাব। আউটপুট যে দেখবো যে প্রিন্ট আছে, প্রিন্ট টু সিরিয়াল মনিটর, সিরিয়াল মনিটর গুলো রিড করতে পারে। তা আমাদের এখন দরকার, তাহলে আমরা কি করবো, প্রিন্ট টু সিরিয়াল মনিটর করব। হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি যদি রান করি দেখো সিমুলেট করি কি আসতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, মানে আমি এখানে যা লিখবো সেটা কিন্তু প্রিন্ট হবে এখানে। তাহলে আমি কি করতে পারি, সেন্সরের ভ্যালুটা এখানে দিতে পারি, তাহলে কি আমার সেন্সরের ভ্যালুটাও প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার এখানে সেন্সরের ভ্যালুটা আমি এখানে টান দিয়ে এই এর মধ্যে দিয়ে দিতে পারি। সিমুলেশন করলাম। এবার যদি আমি সিরিয়াল মনিটরে দেখি দেখো 0 দেখাচ্ছে। আমি এবার কি করলাম, এই যে এই পটেনশিওমিটারটা ঘুরালাম, দেখো ঘোরাচ্ছে, আমাদের কিন্তু মান চেঞ্জ হচ্ছে। আমি পুরা করে আসছি, আমার মান চলে আসছে 1023। এই জিনিসটা তোমরা পরে জানবা যে বিটের কাহিনী আছে কেন 1023 হচ্ছে। তো এই জিনিসটা আমি ঘুরায় আবার 0 নিয়ে আসছি। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ভ্যালুটা 0 থেকে 1023-এর মধ্যে কাজ করতেছে। কিন্তু আমরা কি ডিরেক্টলি এটা স্টেপ সার্ভোমোটরকে দিতে পারবো না, কারণ কি সার্ভোমোটর 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কাজ করে, কিন্তু আমাদের আউটপুট হচ্ছে 0 থেকে 1023। তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে ম্যাপ করতে হবে। ম্যাপ করা মানে কি, এটা হচ্ছে আমাদের আমাদের রেশিও বলতে পারি। যেরকম পার্সেন্টেজ করি না, মনে করো আমরা বলি যে সিটির মার্ক যদি চিন্তা করো, আমরা 20-এ হচ্ছে মনে করো আমরা কেউ 16 পাইছে, তো আমরা বলি না 80% মার্ক পাইছে, কারণ কি 20-কে আমরা কনভার্ট করি 100-তে। তাহলে সেম কাজটা আমরা করবো এখানে। আমাদের এখানে ভ্যালু আছে 1023-এ, এই 1023টা আমরা কনভার্ট করবো কতর মধ্যে, 180-র মধ্যে। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, আমাদের সেম ক্যালকুলেশন হবে, ওই মানটা ডিভাইড বাই টোটাল ইনটু হচ্ছে কি যতদিন মধ্যে আমি আনতে চাচ্ছি সেটা। তাহলে সেই পার্সেন্টেজটাকে আমরা করতে চাই, তা আমরা কি ম্যাথের মধ্যে চলে যেতে পারি। তো ম্যাথের মধ্যে আমাদের কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না করে ডিরেক্টলি আমাদের কি একটা ম্যাপ নামে একটা ফাংশনই আছে। এই ম্যাপটা ইউজ করলেই আমরা এই ভ্যালুটাকে আমরা 0 থেকে যতর মধ্যে চাই ততর মধ্যে কিন্তু আনতে পারতেছি। যদি 100-র মধ্যে 100 আনবো, যেটা আনতে চাই, তাহলে আমি কি করবো, এই ম্যাপ ফাংশনটা নিয়ে নিলাম। নিয়ে কি করব, এই যে অ্যানালগ যে ভ্যালুটা সেটাকে ম্যাপ করব। তাহলে কি ম্যাপ ভ্যালু A0 কত থেকে কত, 0 থেকে 180 করতে যাচ্ছি। তা ম্যাপ ফাংশনে পুরোটা আমি এই প্রিন্টের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি আসছে, প্রিন্ট কি করবে, ম্যাপের মধ্যে যে অ্যানালগ যে ভ্যালুটা রিড করতেছে ওইটা 0 থেকে 180, এই যে 0 থেকে 180-র মধ্যে ওরা নিয়ে নেবে। কোনটা সিমুলেট করি তাহলে দেখো কি হচ্ছে, এই দেখো হাইয়েস্ট ভ্যালু 180 হয়ে গেছে। আর নিচে আমি যদি কমাইতে থাকি, কমাইতে কমাইতে কত 0। তা আমার দেখো 0 থেকে শুরু করে যে মাঝখানে আনলে 82, 90 এরকম করতে করতে হাইয়েস্ট ভ্যালু 180। তাহলে আমার কিন্তু ম্যাপ ফাংশন খুব ভালোভাবে কাজ করতেছে না, আমাদের ডিরেক্টলি সব ভ্যালু 0 থেকে 180-র মধ্যে হয়ে গেছে। এবার কিন্তু আমরা এইটাকে আমাদের সার্ভো মোটরের ইনপুট হিসেবে দিতে পারি, অ্যাঙ্গেল হিসেবে। তাহলে এই যে 180 ডিগ্রি ছিল, এখানে আমি ওইটা নিয়ে ইউজ করি কি, ম্যাপ ফাংশন সহ যে ভ্যালুটা এটা ইউজ করতে পারি। এখানেও চাইলে কি আমরা এটা ডুপ্লিকেট করতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট চলে আসে। তো ডুপ্লিকেট নিয়ে আমরা কি প্রিন্টও করতে পারি চাইলে। তাহলে এবার দেখো কি হচ্ছে,
এবার যদি সিমুলেশনটা রান করি, আমাদের 180 যখন পাচ্ছে, আমাদের সার্ভো মোটর কিন্তু 180 রোটেট করছে। আমি এটাকে অফ করে দিই, এই যে এবার দেখো আমি ঘোরাচ্ছি, সার্ভো মোটর ঘুরতেছে, এইখানে আসি কিন্তু মিডিলে চলে আসছে, আবার ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে ঘুরে ঘুরতে একদম যখন জিরোতে চলে আসি, আমার সার্ভো মোটর কিন্তু জিরো পজিশনে চলে আসছে। তাহলে পুরা যেভাবে আমি রোটেশন করব, সার্ভো মোটরের রোটেশন কি ঠিক সেভাবে হচ্ছে, আমার 180 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু আউটপুট সম্পর্কে জানছি, ইনপুট সম্পর্কে যাচ্ছি, কোনো একটা সিঙ্গেল একটা কোডও লিখি নাই আমরা, শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম ইউজ করে পুরা জিনিসটা সিমুলেট করে ফেলছি। এবার আমরা চাইলে এই যে ব্লক ডায়াগ্রাম করে ফেললাম, এইটার রেসপেক্ট যে কোড সেটা কিন্তু পেতে পারতেছি। জাস্ট ব্লকে যে ব্লক টেস্টে যদি আসি, দেখো পুরা কোড কিন্তু আমরা লিখে লিখে ফেলছে, আমার কিন্তু কোনো কোড লেখাও লাগেনি। এবার কি করতে পারো, তোমাদের কাজ হচ্ছে যে এইটা করার পরে এই কোডের সাথে মিলায় দেখবা আসলে কোডের সাথে মিল আছে কিনা। তা পিন মোড A0 ইনপুট ডিভাইস, A0 তে আমি কি লাগাইছিলাম, পটেনশিওমিটার, ওটা ইনপুট ডিভাইস ছিল। এরপরে কি সার্ভো 3 কার সাথে লাগাইছিলাম, 3 নাম্বারের সাথে লাগাইছিলাম। তাহলে এইটাও কি আমার অ্যাটাচ হয়ে গেছে। আমরা একটা সিরিয়াল মনিটর ইউজ করছি। তারপরে হচ্ছে সার্ভো মোটর ম্যাপ করছি কি, যে ম্যাপ, এই যে ম্যাপ ফাংশনটা, অ্যানালগের যে ভ্যালুটা A0 থেকে যে ভ্যালুটা আসবে সেটা 0 থেকে 1023 দিছিল, এটা আমরা 0 থেকে 180-র মধ্যে নিয়ে আসছি। আবার প্রিন্টও কি সেম কাজটা করছি। আর ডিলে 10 সেকেন্ডের, 10 মিলি সেকেন্ডের ডিলে হচ্ছে, কারণ আমাদের দেখছি কি সার্ভারটা একটু আস্তে আস্তে ঘুরতেছে। তার মানে কি পুরো জিনিসটা কিন্তু কোড অটো জেনারেট করে ফেলছে। আমরা চাইলেই এইভাবে সিমুলেশন সফটওয়্যার কি খুব ইজিলি, যারা কোডও, আমরা আপাতত কোড করতে পারতেছি না, আমাদের কাছে আর্ডিনো নাই, আমরা কিন্তু চাইলে এই জিনিসটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। এইভাবে তো এমনি সিমুলেশন সফটওয়্যার শেখাটা শুরু করে ফেলতেছো। এরপরে হচ্ছে হ্যান্ডস অন প্রজেক্ট করা অনেক ইম্পর্টেন্ট। তোমরা আর্ডিনো কালেক্ট করতে পারো, সিনিয়র ভাইদের সাথে কথা বলতে পারো, এগুলো কালেক্ট করে তোমরা হচ্ছে কাজ শুরু করে দিতে পারো। আর রোবোটিক্সের যে বিষয়টা সেটা খুব মানে মজার একটা ফিল্ড, কারণ যারা কোডিং করো, কোডিং তো কোড করতে পারতেছো, তোমাদের কম্পিউটারের মধ্যে দেখতেছো, কম্পিউটারের মধ্যে তোমার কোডটা রান হতে দেখতেছো। কিন্তু রোবোটিক্সের যে বিষয়টা, তোমরা একদম রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করতে পারতেছো। সেম কোড তুমি কোডই লিখতেছো, বাট কোড করার পরে নিজের সার্কিট ডায়াগ্রাম বানাচ্ছো, সার্কিটটা কানেকশন দিয়ে ওই কোডের মাধ্যমে কি তুমি একটা রোবটকে চালনা করতে পারতেছো, একটা গাড়ি চালনা করতে পারতেছো। মানে যা ইচ্ছা তাই কি তোমরা রিয়েল লাইফে তোমরা ডেভেলপার হয়ে যেতে পারতেছো, ডেভেলপমেন্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট করে ফেলতে পারতেছো, ঠিক আছে? এই হচ্ছে কথা। তা তোমরা এটা ট্রাই করো। এর সাথে সাথে আরো অনেক সফটওয়্যার আছে, যেমন ওকুই নামে একটা সফটওয়্যার আছে, এখানেও বিভিন্ন ধরনের সিমুলেশন করা যায়। আরো তোমাদের জন্য আরো 2টা ভিডিও ইনশাল্লাহ পাঠানো হবে। সেই ভিডিওতে তোমার টুয়ানের ভাইরা তোমাদের কয়টা প্রজেক্ট বানিয়ে দেখাবে। তো এই ছিল তোমাদের জন্য। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।